হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। সবার প্রথমেই বলে রাখি, ডিসক্লেমার দিয়ে রাখি, যদি তোমাদের প্রিপারেশন ভালো চলে, ইফ ইউ আর ডুইং ওয়েল, তোমার জন্য এই ভিডিওটা না, ভাগো এখান থেকে। ঠিক আছে? এটা কাদের জন্য? যে স্যার আমার সারা বছরে আমি মেডিকেল নিয়ে ব্যস্ত ছিলাম, আমি আমার স্বপ্ন ডাক্তার হব, এই জন্য ম্যাথটাকে ইগনোর করেই গেছি। তো এখন একটা সম্মানজনক নাম্বার আমাকে পেতে হবে। সম্মানজনক নাম্বার মানে কত? ওভারঅল আমার 100-র মধ্যে 60 পেলেই হবে। ঠিক আছে? তো সেই সমস্ত স্টুডেন্ট যারা 100-র মধ্যে 60 বা তার থেকে একটু বেশি পেতে চাও, 60-65 পেলে তোমরা খুশি হয়ে যাবে, তাদের জন্য ক্লিয়ার। 100-র মধ্যে 60-65। যারা ভাবছো যে আমাকে 90 পেতে হবে, তাদের জন্য এই ভিডিও না, তোমরা এখনই বলে দিচ্ছি, এখান থেকে চলে যাও। ঠিক আছে? নেক্সট, তো 60-65 খুব কম পরিশ্রমে এই 60 নাম্বার পাওয়া যাবে 100-র মধ্যে বলছি, যার মধ্যে তোমাকে তো এখান থেকে তুমি 20 নাম্বার মাইনাসই করে দাও, তাহলে তোমার থাকছে 40 নাম্বার। কেন 20 নাম্বার? কারণ স্কুল থেকে এটা ফ্রি নাম্বার পেয়ে যাবে স্কুল থেকে। ধরো তোমার স্কুলে যদি তোমাকে 18ও দেয়, তাও তোমার কিন্তু 42 নাম্বার পেতে লাগবে। তো 40 বা 42 নাম্বার পাওয়া খুব বেশি কঠিন জিনিস না ম্যাথে। আগামী কয়েকদিন যদি দেখি ভালো করে একটু জাস্ট খালি পড়াশোনা, আমি তোমাকে এটা বলছি না যে সবসময় ম্যাথ নিয়েই থাকো, একদমই না। কারণ যেহেতু তুমি সারা বছর ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়ো পড়েছো বেশি করে, এবং টার্গেট তোমার ওটাই, ম্যাথে জাস্ট একটা সম্মানজনক নাম্বার পেতে চাইছো, এই জন্য আমি বলছি যে এই 40 মার্কস পাওয়া তোমাদের জন্য খুব বেশি সময় নেবে না। হ্যাঁ, এই নাম্বারটা যদি তুমি 80-র মধ্যে 75 বা 70 পেতে চাই, তাহলে কিন্তু আমাদের একটা সিগনিফিক্যান্ট টাইম যায়, কারণ বেশিরভাগ চ্যাপ্টারই পড়তে লাগে। 40 পেতে হলে আমাকে বেশিরভাগ চ্যাপ্টার পড়তে লাগবে না, এবং কীভাবে পড়বে না পড়বে সেটাও আমি বলে দিচ্ছি। ঠিক আছে? চলো তাহলে আগামী 5 মিনিট সময় চুপচাপ করে বসো, পারলে খাতা কলম নিয়ে বসো, কোন কোন জায়গাটা পড়বে না পড়বে, যেটার জন্য তোমার 40 মার্কস কিন্তু শিওর হয়ে যায়। তো সেই একটা কিন্তু তোমার প্রিপারেশন চলছে। চলো দেখি কত সহজে পেয়ে যাবে, সেটা আমি দেখাচ্ছি তোমাকে। তো দেখো, আমরা টোটাল যদি দেখি তো প্রায় 34-35টার মতো চ্যাপ্টার আছে। তার মধ্যে ABCD ইনক্লুড করে দিলে 50-রও বেশি চ্যাপ্টার্স হয়ে যাবে। এত কিছু তো দরকার নেই আমাদের। কতটুকু দরকার? তো যতটুকু দরকার সেটাই আমি তোমাদের বলবো। ঠিক আছে? চলো দেখি। সবার প্রথমে আমি বলবো, প্রথম ইউনিটের মধ্যে দুটো ইউনিট আছে, হয় তুমি ফাংশন পড়েছো অথবা ইনভার্স ট্রিকোনোমিতি পড়েছো। তো ফাংশন আর ইনভার্স ট্রিকোনোমিতি যে পড়েছো, হ্যাঁ, রিলেশন। এবার দেখো, রিলেশনের মধ্যে বেশ কিছু না, ইকুইভ্যালেন্স রিলেশন কি করে প্রমাণ করতে হয়, আমি সব পড়তে বলছি না কিন্তু। ঠিক আছে? ইকুইভ্যালেন্স রিলেশন কি করে প্রমাণ করতে হয় সেইটা শুধু তুমি করে যাও। কটা অঙ্ক পড়তে হবে এটার জন্য? এটার জন্য তোমাকে 5 থেকে 6টা অঙ্ক করে যাবে, 5 to 6 ম্যাথস করে যাবে। ঠিক আছে? যেমন একটা অঙ্ক বলি তোমাদের, যে দেখবে একটা রিলেশনের অঙ্ক আছে x - y 5 দ্বারা বিভাজ্য। এই অঙ্কটা তোমাদের টেস্ট পেপারে এতবার আছে, দেখবে আমিও করিয়েছি তোমাদের, যখন করিয়েছিলাম রিলেশনের রিভিশন করিয়েছিলাম, তখন কিন্তু এই অঙ্কটা করিয়েছি আমি তোমাদের। তো অবশ্যই এই 5 থেকে 6টা অঙ্ক তুমি করে যাও। কতক্ষণ টাইম লাগবে 5 থেকে 6টা অঙ্ক করতে গেলে? তোমাকে থিওরিটা পড়ে নিয়ে ইকুইভ্যালেন্স রিলেশন প্রমাণ করতে, এবং এটাতে 4 নাম্বার আসে, বুঝতে পারছো? 4 মার্ক এখানে সিকিউর হয়ে যাবে। 4 মার্ক একটা ইকুইভ্যালেন্স রিলেশন প্রমাণ করতে আসেই আসে। তোমরা যদি গোটা চ্যাপ্টার পড়তে না চাও, আমি বলছিও না পড়তে, দরকারও নেই পড়ার, তুমি শুধু ওই 5 থেকে 6টা অঙ্ক করো। ঠিক আছে? বেশি পারলে আরও ভালো, আমি মিনিমাম বলছি এতটুকু পড়তে হবে, যেটা তোমার জীবনের আধা ঘন্টার বেশি সময় নষ্ট করবে না, হয়তো খুব বেশি হলে 1 ঘন্টা, তুমি 4 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে? নেক্সট, সবচেয়ে সহজ চ্যাপ্টারের মধ্যে হচ্ছে ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স। ঠিক আছে? ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স, এবং এটার সম্পর্কে স্টুডেন্টের আইডিয়া থাকেই থাকে, কারণ ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স যেহেতু ইন্ডিপেন্ডেন্ট চ্যাপ্টার, অন্য কোনো চ্যাপ্টারের সঙ্গে খুব বেশি রিলেশন নেই, তুমি ক্লাস 11-এ পড়োনি বা আর কিছু, সেটার সঙ্গে কোনো রিলেশন নেই। তো ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স এই জন্য। দেখো, আমি ম্যাট্রিক্সের মধ্যে তোমাদের দুটো অঙ্ক পড়তে বলবো। একটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হিসেবে ভেঙে দেওয়া, যে অঙ্কটা আছে তোমাদের বইয়ে 2-3টা অঙ্কই আছে এরকম, ওই 2-3টা অঙ্ক করবে। ঠিক আছে? কি বললাম? সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। বলছে যে কোনো ম্যাট্রিক্সকে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স আকারে লিখে দেওয়া। এইটা আরেক ধরনের অঙ্ক আছে দেখবে ম্যাট্রিক্সে, যেটা হচ্ছে ইনভার্স বের করার অঙ্ক। এই দুটো অঙ্ক অবশ্যই করে রাখো। ডিটারমিনেন্টের মধ্যে আমি বেশ কিছু তোমাদের জিনিস বলবো, তার মধ্যে সবার প্রথমে তোমার ক্র্যামার রুলটা অবশ্যই করে রাখো। ঠিক আছে? ক্র্যামার্স রুল অবশ্যই করে রাখো। দেখবে তোমরা যদি ক্র্যামার্স রুল করো, তাহলে এখানে 4 মার্ক তোমাদের কনফার্ম হয়ে যাবে, এবং এই দুটো অঙ্কের মধ্যে হাইলি পসিবল যে একটা 4 মার্কের অঙ্ক আসবে, এবং এটার জন্য তোমাদের খুব বেশি হলে 1 ঘন্টা সময়ই যাবে। ক্র্যামার রুল শিখতে 10 মিনিটের বেশি সময় লাগে না, বুঝতে পেরেছো? 10 মিনিটের বেশি সময় লাগবে না ক্র্যামার রুল শিখতে, আর সব সেম। ঠিক আছে? তো ক্র্যামার রুল অবশ্যই ভালো করে রাখো তোমরা যদি অন্য। এবার তোমাদের যদি মনে হয় না যে না, আমরা ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স যে ইউনিটটা আছে, ইউনিটটা পড়ে ফেলেছি ভালো করে, তাহলে এর থেকে ভালো কিছু হতেই পারে না, অবশ্যই পড়ো।
ঠিক আছে। ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স যদি ইউনিট, আর আমি তো বলি যে কোনো একটা ইউনিট অন্তত তোমাকে পড়তেই হয়, একটা মানে ওভারঅল একটা ইউনিট তুমি যদি পড়ে থাকো, তো তোমার যদি মনে হয় ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স আমি পড়ে ফেলেছি, আমি ইউনিটটা, তো তুমি ওটা রিভিশন করো। তুমি যদি কিছু পড়ে থাকো তাহলে সেটা রিভিশন করো অবশ্যই। যদি না পড়ে থাকো, একদমই নতুন করে পড়ছো, তুমি কিছুই পড়োনি, তাহলে গ্রামার রুলটা শিখে যাও। আর এই ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্সে ইনভার্স বের করার অঙ্ক, এবার ইনভার্স বের করার দুই টাইপের অঙ্ক হতে পারে। একটা ইনভার্স বের করার অঙ্ক হচ্ছে তোমার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটাকে বলা হচ্ছে অ্যাডজয়েন্ট আর মড দিয়ে বের করার, তো সেটা তুমি করতে পারো, অ্যাডজয়েন্ট অফ এ বাই মড অফ এ, এরকম একটা অঙ্ক। আর একটা বলবো, এটা সেকেন্ড ম্যাট্রিক্সের চ্যাপ্টারে আছে, অথবা প্রথম ম্যাট্রিক্সের চ্যাপ্টারে, যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দেবে, ঠিক আছে, +7 = 0 হলে এই ইনভার্স বের করো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি বিশেষ করে বলছি তোমাদের এই ইনভার্স বের করার অঙ্ক একটু শিখে যাও, ঠিক আছে, খুব সম্ভাবনা আছে পেয়ে যাবে, অথবা গ্রামার রুল থেকে তো অবশ্যই একটা 4 মার্ক তোমরা পাচ্ছ। নেক্সট 3 নম্বর ইউনিটে যদি যাই, তাহলে আমি বলবো অবশ্যই হয় ডেরিভেটিভ না হলে ইন্টিগ্রেশন, দুটোর মধ্যে একটা কাজ তো তোমাকে করতেই হবে। তো আমি বলবো ডেরিভেটিভ তুমি মিস করো না, ডেরিভেটিভটা পড়ো, ঠিক আছে, ডেরিভেটিভ পার্টটা পড়ো। এবং ডেরিভেটিভ খুব সোজা জিনিস, কারণ তুমি ক্লাস 11এও পড়েছো, 12এও পড়ছো, ফিজিক্সেও পড়ছো, কেমিস্ট্রিতেও হয়তো লাগছে, কেমিস্ট্রিতে লাগে কিনা আমি জানি না, ফিজিক্সে তো লাগেই লাগে। তো ডেরিভেটিভ পড়েছো, তো ডেরিভেটিভ পোর্শনটা পড়ো, এবং ডেরিভেটিভের দুটো চ্যাপ্টার যেটা আছে, ডেরিভেটিভ ফার্স্ট চ্যাপ্টার অ্যান্ড ডেরিভেটিভের যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ওই দুটো চ্যাপ্টার পড়বে, মানে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ এবং অন্তর্কলজ, যে দুটো চ্যাপ্টার এখানে পড়বে। এখান থেকে তুমি কম করে, খুব কম হলে তুমি 6 নাম্বার পাবে, এবং 8-9 পেতে পারো, কারণ একটা এমসিকিউ থাকবেই, ডেরিভেটিভ একটা 2 মার্কস থাকবে, এই দুটো বড় কোশ্চেন থাকবে, সেখানে তুমি কী করছো না করছো। তো আমি ধরে নিচ্ছি কম করে যদি হয়, তাহলে ডেরিভেটিভ চ্যাপ্টার পড়লে কিন্তু তুমি 6 মার্ক পাবে। এইবার দুটো সহজ সহজ চ্যাপ্টার আমি তোমাদের বলবো ক্যালকুলাসের, সেটা হচ্ছে ম্যাক্সিমা মিনিমা একটা চ্যাপ্টার, ঠিক আছে, ম্যাক্সিমা মিনিমা চ্যাপ্টারটা পড়ো। তার সঙ্গে একটা চ্যাপ্টার পড়ো যেটা হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং, ঠিক আছে, ইনক্রিজিং ডিক্রিজিং, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু। এই দুটো চ্যাপ্টার হচ্ছে এমন চ্যাপ্টার, যেই দুটো চ্যাপ্টারের অঙ্ক তুমি একবার করে গেলে পরীক্ষায় করে আসতে পারবে। ইনক্রিজিং ডিক্রিজিংয়ে দেখবে এই ধরনের অঙ্ক আছে, এক্স গ্রেটার দেন log 1 + x গ্রেটার দেন, এরকম যে অঙ্কগুলো আছে দেখছি না, গ্রেটার দেন লেস দেনের অঙ্কগুলো, এগুলো অবশ্যই করে রাখো, খুব সহজ অঙ্ক, 2 মার্ক বা 4 মার্ক দেয় অঙ্কগুলোতে। এই শিখতে 10 মিনিট সময় লাগবে, তার বেশি সময় লাগা উচিত না, থিওরিটা একটু পড়ে নাও, বেশি সময় লাগবে না। আচ্ছা, এগুলোর জন্য যদি তুমি একদমই না পারো, তাহলে তুমি অবশ্যই ইউটিউবের হেল্প নাও, ঠিক আছে, ইউটিউবের হেল্প নাও। ইউটিউবে অনেক ভালো ভালো স্যাররা আছেন, আমরাও পড়িয়েছি, তোমরা যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে আমাদের ক্লাসও দেখতে পারো, অথবা তোমার যদি মনে হয় না অন্য ক্লাস দেখতে হবে, তাহলে যেখান থেকে দেখতে হোক, মেন কথা তোমাকে শিখতে হবে, এই হচ্ছে ব্যাপার। আমাদেরও টার্গেটেডটাই তোমাদের ভালো রেজাল্ট করাতে হবে। আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমাম অ্যান্ড ইনক্রিজিং ডিক্রিজিং, এই দুটো চ্যাপ্টারের মধ্যে কম করে তুমি 4 মার্ক পাবে, ঠিক আছে, আমি বেশি তোমাকে চ্যাপ্টার পড়তে বলবো না, এই দুটো চ্যাপ্টার পড়ো, তুমি 4 মার্ক তো পাচ্ছ, ঠিক আছে। নেক্সট একটা চ্যাপ্টার আমি তোমাদের পড়তে বলবো, যেটার নাম হচ্ছে অবকলন, মানে অবকল সমীকরণ, ঠিক আছে, অবকল সমীকরণ দেখবে একটা চ্যাপ্টার আছে, সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে প্রথম চ্যাপ্টারটা জাস্ট আমি বলছি, বাকিগুলো বলছি না, বাকিগুলো একটু বড় বড় চ্যাপ্টার। ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে চ্যাপ্টারটা আছে, ওইখানে মিনিমাম 2 মার্কস ম্যাক্সিমাম 4 মার্কস তোমাদের থাকে অবকল সমীকরণের। আর খুব সহজে চ্যাপ্টার, একটা ইকুয়েশন দেওয়া থাকবে, আমি তোমাকে বলে দিচ্ছি, ধরো y = ax² + bx + c, বলো অবকল সমীকরণ তৈরি করো, 2-4 মার্ক পেয়ে যাবে এখান থেকে। তো এখানে আমি ধরছি কমই পাচ্ছ তুমি, ধরো 2 মার্ক পাচ্ছ, 2 মার্কের আসে, 4 মার্কের ধরো আসেনি, আসে কিন্তু এখান থেকে অবশ্যই, বুঝতে পারছো, হয় 2 মার্ক বা কোনোবার কিন্তু 4 মার্কও আসে। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টারটা পড়ে নাও, সোজা চ্যাপ্টার পারবে, যেটা তোমার 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়, সেই চ্যাপ্টারের কথা বলছি। 1-1.5 ঘন্টা ইউটিউবে 1 ঘন্টার একটা ক্লাস দেখা মানে সব পারবে এখান থেকে। ক্লিয়ার হলো? অবকল সমীকরণ ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, সেটা পড়লে তো তুমি পরেও পড়তে পারো, কিন্তু আমি তোমাদের রেসপেক্টে বলছি যে তোমরা সারা বছর কিছুই পড়েনি, সেই রেসপেক্টে বলছি আমি, বুঝতে পেরেছো? আর যদি তোমরা মনে হয় যে না আমরা সারা বছর মোটামুটি পড়েছিলাম এবং কিছু কিছু চ্যাপ্টার ছিল যেটা আমি কিন্তু পারতাম এবং এখনও পারো, তাহলে সেই চ্যাপ্টারটা তুমি অবশ্যই করো, বুঝতে পেরেছো? নেক্সট তোমরা চলে আসো সবারই ফেভারিট চ্যাপ্টার, যেটা হচ্ছে এলপিপি, ঠিক আছে, এলপিপিতে 5 নম্বর কে না পাই, সবাই পাই। এলপিপিতে সেই পায় না যে হচ্ছে খুবই অলস, একদমই পড়েনি, জানে ওখান থেকে 5 নম্বর পাবে, তাও পড়েনি। এলপিপি রৈখিক প্রোগ্রাম বিধি, একটা অঙ্ক শিখতে এলপিপির 4-5টা তুমি অঙ্ক করো, বিশেষ করে PYQs যেগুলো আছে সেখান থেকে দেখেই অঙ্ক করো, তুমি কিন্তু এখান থেকে 5টা নম্বর পাবে, এটা কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। এটা একমাত্র তুমি যদি পরীক্ষায় জোর করে না করো তাহলে সেটা ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু অঙ্ক করবে। আর তোমাদের যেহেতু স্টেপ মার্কিং আছে, দেখা গেলো অঙ্কটা শেষে মেলাতে পারলে না, বাকিগুলো ঠিক আছে, তাও কিন্তু তুমি নাম্বার পাবে একটা, ধরো 5-এর মধ্যে 3 বা 4 বা অনেক সময় 2 পেয়ে যাবে, যদি খুব ভুলই করে নাও তাও তুমি। এতক্ষণে তুমি দেখো কত করে ফেলেছো, দেখো 4 আর এখান থেকে 8, 8-4 12, 12 আর 6, 12 আর 6 কি 10, 12 10 22, 22 আর 5 কত হয় 27, 27 আর 2 29, টোটাল না তুমি হিসাব করে যদি দেখো তো এটা 2 দিনের পড়া, তার থেকে বেশি তো না, ঠিক আছে, 29 নম্বর। নেক্সট ভেক্টর পার্ট যেটা, এটা কিন্তু সবাই মোটামুটি পারে, ঠিক আছে, ভেক্টর পার্ট যেটা,
এবারে এই ভেক্টরের মধ্যে বিশেষ করে ভেক্টরের যে গুণ চ্যাপ্টারটা ওটা অবশ্যই ভালো করে পড়বে। ভেক্টরের গুণ চ্যাপ্টারটা আমি আগে লিখে দিচ্ছি, ওই চ্যাপ্টারটা ভেক্টর পড়বে, ঠিক আছে? 7 মার্ক তুমি ফ্রিতে পাবে, কেন পড়বে না? ঠিক আছে, ভেক্টর তো খুব সোজা জিনিস না, ভেক্টর তো নিশ্চয়ই পারবে। আর তাছাড়া কেন, তুমি ক্লাস 11-এ আবার ভেক্টর পড়েওছো, সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই তোমার ভেক্টর পড়া উচিত। তো ভেক্টর থেকে 7 মার্ক, তাহলে এখানে আমার কত মার্ক হয়ে গেল? অলরেডি আমার 36 মার্কস কিন্তু মোটামুটি হয়েই গেল। আরও নাম্বার লাগবে? চলো আরও নাম্বার দিচ্ছি তোমাকে। এইবার মানে এটা ছিল ইজি নাম্বার। এইবার তোমাকে এর থেকে বেশি পরিশ্রম করতে হলে তোমাকে কিন্তু একটা দুটো চ্যাপ্টার আরও পড়তে হবে, যেটার জন্য আমি তোমাকে বলছি যে 3Dর চ্যাপ্টারগুলো পড়ে নাও পারলে। 3D চ্যাপ্টার থেকে আমরা জানি যে দুটো চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসেই আসে, তো সেখান থেকে পড়তে পারো। অথবা তুমি ইন্টিগ্রেশন, এবার যেটা বলছি আমি সেটাকে শেষের জন্য বেঁচে রেখে 10 নম্বর তুমি শিওর পেতে পারো ইন্টিগ্রেশন একটু পড়লে। এবার তোমার মনে হতে পারে যে আমি ইন্টিগ্রেশন জানি না, ইন্টিগ্রেশন পড়িনি, এত কঠিন জিনিস। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলে দিচ্ছি কীভাবে 10 মার্ক পাবে ইন্টিগ্রেশনে, কেন করবে না? দেখো, ইন্টিগ্রেশনে 5 ধরনের ইন্টিগ্রেশন করলে আমরা 10 মার্ক পেতে পারি, এবং 5 ধরনের ইন্টিগ্রেশন সব মিলে তোমার 30 থেকে 40টা অঙ্কও হবে না। তো 40টা অঙ্ক করে যদি আমি 10 মার্ক পাই, আমি কেন করবো না? আর একই ধরনের অঙ্ক। দেখো, ইন্টিগ্রেশনে যাবে, সেখানে দেখবে যে নির্দিষ্ট সমাকলন, যেটা 9A চ্যাপ্টার আছে, সেইখানে দেখবে 2 ধরনের ইন্টিগ্রেশন আছে। সেটা হচ্ছে তোমাদের, একটা হচ্ছে সংজ্ঞা থেকে ইন্টিগ্রেশন, ঠিক আছে? নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে অবকলন মানে ইন্টিগ্রেশন করো, সংজ্ঞা থেকে কী বলে এটাকে, সমাকলন, ঠিক আছে? সমাকলন করো। বা চলো সংজ্ঞা থেকে ইন্টিগ্রেশন বলে দিচ্ছি। কী টাইপের থাকে এখান থেকে? সিম্পল ইন্টিগ্রেশন, 3x² dx 0 to 4, এই টাইপের ইন্টিগ্রেশনগুলো, এত সহজ ইন্টিগ্রেশন, কিন্তু বলা আছে সংজ্ঞা থেকে, ঠিক আছে? এটা অথবা দেখবে এক ধরনের লিমিটের অঙ্ক আছে, ঠিক আছে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1, ধরো এখানে দেওয়া আছে n/n+1 + n/n+2 প্লাস ডট করে n/n+n, এই ধরনের যে অঙ্কগুলো দেওয়া থাকবে, দেখবে লিমিটের অঙ্ক আছে। দীর্ঘতে যাও, ঠিক আছে? দীর্ঘ লিমিটের 9B চ্যাপ্টার, দীর্ঘ উত্তরধর্মী, সেখান থেকে 41 শুরু করে 41 থেকে নিয়ে 50 পর্যন্ত এই যে 10টা অঙ্ক আছে, এই 10টা অঙ্ক, এবং উদাহরণে দেখবে 5টা অঙ্ক আছে, টোটাল 15টা অঙ্ক বইয়েই আছে, এর বেশি নাই, ঠিক আছে? তো এই 10টা অঙ্ক করো, তুমি দেখবে যে পেয়ে যাবে। কোথায় পাবে? আমাদেরই ক্লাস আছে, দেখে নাও সেগুলো, ঠিক আছে? এই কটা অঙ্ক তুমি অবশ্যই করে রাখো, অনলাইন থেকে করে রাখো, অফলাইন থেকে করে রাখো, অথবা তুমি যদি ইন্টিগ্রেশন একটু আধটুও করে থাকো, তুমি ডেফিনেটলি পারবে। কেন বলছি? কারণ পরীক্ষায় এখান থেকে কোশ্চেন থাকে, এটুকু আমি গ্যারেন্টি দিলাম তোমাদের, কোশ্চেন থাকবেই থাকবে। এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন এখান থেকে, সংজ্ঞা থেকে ইন্টিগ্রেশন তোমাদের যে কটা আছে, ওই কটা ইন্টিগ্রেশন করে নাও। খুব ছোটো ছোটো ইন্টিগ্রেশন হয়, মিনিমাম 4 মার্কস, এর নিচে একদম সম্ভবই না যে তুমি পাচ্ছ, ঠিক আছে? নেক্সট, তারপর দেখবে 2 নম্বর ইন্টিগ্রেশন হচ্ছে, এটা 2 নম্বর ইন্টিগ্রেশন। 3 নম্বর ধরনের ইন্টিগ্রেশন যেটা করতে হবে, সেটা হচ্ছে তোমাদের বইয়ে 4-5টা আছে, সেটা হচ্ছে মডের ইন্টিগ্রেশন। দেখবে -1 to 1, -2 থেকে 2 mod x - 1 dx, মডের ইন্টিগ্রেশন তোমরা দেখেই থাকবে, টেক্সট পেপারেও দেখে থাকবে বিভিন্ন জায়গায়, এবং বইয়ের তো কম বেশি অঙ্ক নেই মডের। তো এই মডের অঙ্ক দেখলে তুমি পরীক্ষায় খুব কম হলে 4, আর একটু বড় অঙ্ক যদি দেয়, এই 2 অথবা 4 মার্ক পাবে। মডের অঙ্ক থাকেই প্রত্যেকবার কোশ্চেন পেপারে, দেখবে তুমি হয় MCQতে আছে, অথবা 2 মার্কে আছে, অথবা 4 মার্কে আছে, কোথাও না কোথাও তো মডের অঙ্ক আছেই আছে। তো কত মার্ক পাবে? মিনিমামটাই ধরলাম আমি 2 পাচ্ছ, পরীক্ষায় কিন্তু এইটাই অঙ্ক দিলে 4 মার্ক দেবে, দেয়ও, বুঝতে পেরেছো? তো মডের অঙ্ক। নেক্সট হচ্ছে তুমি যেটা করতে হবে, ব্যাকআপ অপশান আমি এখানে রাখছি, হ্যাঁ, জায়গা হলো, আচ্ছা দেখি। নেক্সট হচ্ছে 4 নম্বর ইন্টিগ্রেশন, যেটা সেটা হচ্ছে তুমি বক্সের অঙ্ক করবে। যেরকম দেখবে বক্সের একটা অঙ্ক আছে 0 to 1.5 বা 1 to 1.5 বক্স x² dx, দেখবে বক্সের অঙ্ক তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে দেয়। হ্যাঁ, এটা বলছি না আমি যে প্রত্যেকবার দেয়, বাট মড অথবা বক্স, মড যদি না থাকে তাহলে কিন্তু বক্সের অঙ্ক থাকবে, আর যদি মডের অঙ্ক দিয়ে দেয় তাহলে বক্সের অঙ্ক অনেক সময় থাকে না। তো বক্সের অঙ্ক যদি দিয়ে তোমাকে দেয়, তোমাকে তাও 4 মার্ক থাকবে, 2 মার্ক বরং এটা তো থাকেই না, 4 মার্কই থাকে। তো এটা অথবা এটা, আমি বলছি না যে দুটোই আসবে, বাট এটা অথবা এটা কিন্তু পরীক্ষায় আসে, পাবে নাম্বার। নেক্সট, পরে হচ্ছে এক ধরনের চ্যাপ্টার নাম্বার 9Bতে চলে যাও। 9Bতে গিয়ে দেখবে কিংস প্রপার্টির অঙ্কগুলো আছে, কিংস প্রপার্টি, ঠিক আছে? কিংস প্রপার্টির অঙ্কগুলো কি? দেখবে ফাংশন অফ a প্লাস, আচ্ছা, ইন্টিগ্রেশন a to b f of x dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ a to b f of আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x। এই যে সূত্রটা, এটাকে বলে কিংস প্রপার্টি। বলছে এই সূত্র ইউজ করে নিয়ে 9B এর বেশিরভাগ অঙ্ক আছে। 9B চ্যাপ্টার কত নম্বর পাবে? 8 মার্ক পাবে এটা করলে। আমি 8ই ধরছি না, আমি 4 ধরছি, ঠিক আছে? কিংস প্রপার্টি থেকে 2টো কোশ্চিন তোমার আসার সম্ভাবনা খুব বেশি, বাট খুব যদি কম হয়, পরীক্ষা যদি তোমার কপাল মন্দই থাকে, তবে কিন্তু 4 মার্ক তুমি পাবে। আর কিংস প্রপার্টির অঙ্কগুলো সব একই ধরনের অঙ্ক, এই জন্যই বলছি যে পারবে করলে। আমি এটা বলছি না, আমি তোমাকে বলছি না যে আংশিক সমাকলন করে নাও, প্রতিস্থাপন পদ্ধতি করে নাও, বিশেষ প্রকারের সমাকলন আছে, একদমই না। যেটা তোমার পক্ষে সম্ভব, তোমার 1 ঘন্টা সময় দিয়ে যেই চ্যাপ্টারটা হবে, সেই চ্যাপ্টারের কথা বলেছি আমি।
এটা তোমার আধা ঘন্টা লাগবে শিখতে, তার বেশি সময় লাগবে না। এটা তোমার 20 মিনিট লাগবে, তার বেশি সময় শিখতে লাগবে না। প্র্যাকটিস সহ বলছি আমি। এই অঙ্কটা করতে মডেল 4-5টা অঙ্ক করতে কতক্ষণ? আধা ঘন্টা ধরো এইটা অঙ্ক। তো টোটাল তুমি হিসাব করো, এখান থেকে তুমি 4 মার্ক গ্যারেন্টি পাচ্ছ। এখান থেকে একটা গ্যারেন্টি মানে লিখে দেবো আমি স্ট্যাম্প পেপারে, আসবেই পরীক্ষায়। এখান থেকে 4 মার্ক কোশ্চেন, 4 4 8, আর এইখানে ধরো 4 তোমার নেই, তোমার ভাগ্য খারাপ, কপাল খারাপ, তুমি 2ই পাচ্ছ, তাও তো তুমি 10 নম্বর পাচ্ছ। তো আমাদের অলরেডি 36 হয়ে গেছিলো। তাহলে 36 আর 10 কত হলো? 46। এই যে 46 মার্ক দেখছো, ভালো করে পড়ো, বাকি পড়ার দরকার নেই। যদিও এখানে এমসিকিউ আছে আবার কিছু কিছু, সেখান থেকে 2-4টা এক্সট্রা তো হয়েই যায়, চোখ বন্ধ করে মারলেও 3টা কোশ্চেন ঠিক হয় এমসিকিউ, ঠিক আছে? তো সেখান থেকে যে 40 মার্ক পাবে না, এটা কিন্তু একদমই না, 40 কিন্তু পাবে। তো যেই কটা বলছি, যেই কটা বললাম, সেই কটা তুমি শুধু করে নাও, তোমার পরীক্ষায় 40টা নম্বর তো কনফার্ম, বেশিও পেতে পারে, বলা যায় না, ভাগ্য ভালো থাকলে এটা 50+ হতে পারে রিটেনে। 20 নম্বর তুমি স্কুল থেকে ফ্রিতেই পাচ্ছ, বুঝতে পেরেছ? এইভাবে সবচেয়ে কম পড়াতে সবচেয়ে বেশি নাম্বার, এটাই সম্ভব, এর বেশি সম্ভব না। আমি লাস্ট 8 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি যে এইখান থেকে এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসে। এবং তুমি যদি চেক করতে চাও তাহলে তুমি এক কাজ করো, তুমি খাতায় লেখো, এবার টেস্ট পেপারের যে কোনো পেজ খোলো, এই যে বললাম এগুলো মিলিয়ে নাও যে তোমার কত নম্বর কমন পড়ছে, তারপর তুমি বুঝে যাবে ব্যাপারটা, ঠিক আছে? চলো, বেস্ট অফ লাক, অ্যান্ড আশা করছি এইটা তোমাদের জন্য হেল্পফুল হবে, বিশেষ করে যারা ক্লাস 11-এ এবং 12-এ ম্যাথের উপর গুরুত্ব দাওনি, তাদের জন্য অবশ্যই হেল্পফুল, তাদের জন্যই বানানো এটা, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং আরেকটা বলে রাখি, তুমি যদি এগুলো রিভিশন করতে চাও, তো আমার যে ক্লাস করানোগুলো আছে এবং লেটস ইমপ্রুভেই ক্লাসগুলো করানো আছে, সেখান থেকে যেই রিভিশন ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো তুমি দেখো, একবারের জায়গায় 2বার দেখো, সেটাও হবে। অথবা আমি অলরেডি ক্লাস করিয়ে রেখেছি, আমার নাম নিয়ে সার্চ করলে তুমি বিভিন্ন ক্লাসের 1-shot ভিডিও পেয়ে যাবে, সেগুলোও দেখতে পারো। যেটাই করো, মেন ব্যাপারটা হচ্ছে তুমি দেখা গেলো আমার ক্লাস ভালো লাগে না, অন্য কোনো স্যার বা ম্যামের ক্লাস ভালো লাগে, সেখান থেকে দেখো। কিন্তু আমি বলছি, এ কটা যে কটা আমি বলে রাখলাম, এ কটা না তুমি অবশ্যই করে যাও। তুমি সবচেয়ে কম পরিশ্রমে এর থেকে বেশি নাম্বার তুমি পাবে না। আর এটা তুমি যদি খুব বেশি হলে 5টা দিন নিজেকে সময় দাও, 5টা দিন, তাহলে সবগুলো কভার হয়ে যাবে, বুঝতে পেরেছো? চলো, ঠিক আছে, আশা করি তোমরা ভালো পরীক্ষা দেবে, এবং আমার তরফ থেকে এখন থেকেই তোমাদের ভালো পরীক্ষার জন্য শুভকামনা। এবং অবশ্যই তোমরা ভালো পরীক্ষার জন্য বাকি যে সাবজেক্টগুলো পড়েছো, ধরো ম্যাথ পড়নি, বাকি তো পড়েছো, বাকি সাবজেক্টগুলো ভালো করে পড়ো, কারণ টপ 5-এ রেজাল্ট হবে আমাদের, ঠিক আছে? ম্যাথ যদি একটু সাইডে রাখে কোনো অসুবিধা নেই, বাট ভালো নাম্বার কার না ভালো লাগে। তো আশা করছি ম্যাথেও তোমরা ভালো রেজাল্ট করবে। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে।